একবার রুখে দাঁড়ায় আপনারা কিন্তু পালাবার পথ পাবেন না। এই নীতিমালা বিভ্রান্তকর এবং কালো আইনের এই নীতিমালা দেখেছি আমি 2017 সালের নীতিমালা দেখেছি। আমি আবার দেখলাম কি চাকরি শেষ হওয়ার পথে 2025 সালের নীতিমালাও দেখলাম। আমার জীবনে আমি দেখিনি একজন মানুষের কোনোদিন ডিমোশন হতে আমাদের হয়েছেন সেই অবস্থা, প্রমোশনের জায়গায় আমাদের হয়েছে ডিমোশন। এই সরকার আমাদের মজুরি বৃদ্ধি করেছেন, আমি সরকারকে অভিনন্দন জানাই। কিন্তু এখানে আমাদের দুঃখ রয়ে গেছেন। আগে আমরা চাকরি করতাম মাসে 30 দিন, এখন সেই জায়গায় আমাদের করা হয়েছে মাত্র 22 দিন। আমরা মাসে পেতাম 500 টাকার মজুরি, আমরা 15,000 টাকা পেয়েছি। আজকে 22 দিনের নীতিমালায় আমাদের আসছে কত? 11,000 টাকা। আমাদের প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছেন? তাই আমি এখান থেকে আমি উচ্চ মহলে যারা বসে আছেন, যারা বিলাসবহুল গাড়ি বাড়ি আজকে করেছেন, কাদের অর্থায়নে করেছেন? এই শ্রমিকের ঘামের অর্থায়নে করেছেন। আমি আমার শ্রমিক ভাইদের এবং উপরওয়ালাদের বলতে চাই, আমি শুধু বলতে চাই না, আমি একটা হুঁশিয়ারি দিতে চাই। যখন আমরা ছোটকালে স্কুলে গেছি তখন আমাদের মূলধন ছিল সিলেট আর খড়ি, পরে হয়েছে খাতা আর কলম। ডিফেন্সে চাকরি করতে গেলে ওদের প্রধান চাকরির অস্ত্র সেটা হচ্ছে হাতিয়ার। বাংলাদেশের কৃষি গবেষণা চালাতে গেলে কৃষি গবেষণার প্রধান হাতিয়ার হচ্ছে এই শ্রমিক। এই শ্রমিক যদি একবার রুখে দাঁড়ায় আপনারা কিন্তু পালাবার পথ পাবেন না। আজকে যে 2025 সালের যে নীতিমালা হয়েছে, আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই এই নীতিমালা বিভ্রান্তকর এবং কালো আইনের এই নীতিমালা। আমি বলতে চাই এই দেশের 18 কোটি মানুষের রক্তের বিনিময়ে আজকে প্রধান উপদেষ্টাকে ওই আসনে বসানো হয়েছেন। আপনি আপনার নিজের ইচ্ছায় বসতে পারেননি। 4 আগস্ট আমি গ্রেপ্তার হয়েছিলাম। কিসের জন্য গ্রেপ্তার হয়েছিলাম? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমি আমার একটা ইউনিয়নের বিএনপির সভাপতি, যার কারণের জন্য আমি জেলখানায় গিয়েছিলাম। আমি 6 আগস্ট আমি জেলখানা থেকে আবার মুক্তি পাই। তাই আমি এখান থেকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আপনার যারা ওই কুচক্করি মহল ওই কালো আইন তৈরি করেছে, ওই বিভ্রান্তিকর আইন তৈরি করেছে, আপনি অনতিবিলম্বে আজকে আমরা আজ আপনার কাছে জায়গা নীতিমালা প্রয়োগ করার জন্য আমরা আপনার কাছে একটা বার্তা পাচ্ছি। শ্রমিক মাথার ঘাম পায়ে ফেলে যে সেক্টর থেকে বীজ উৎপাদন করে, এই সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় কৃষকদের সঠিক বীজ কিন্তু এই বিএডিসির শ্রমিকরা উৎপাদন করে। বিএডিসির শ্রমিকদের এই খামার থেকেই বিএডিসির বীজটাই কৃষকরা কেনে। এটা মানসম্মত বীজ। সবাই কন্ট্যাক্ট গ্রাসের বীজ আছে, বিএডিসির কৃষি সম্প্রসারণ বিভাগের বীজ তারা কিন্তু নেয় না, শুধু চাই বিএডিসির বীজ। এই সারা বাংলাদেশের কৃষকরা চাই। তাই এত সুন্দর বীজ উৎপাদন করা সত্ত্বেও আমার শ্রমিকদের কিন্তু অবমূল্যায়ন করা হচ্ছে, তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত ভাবে দেখা হচ্ছে। তাই আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীতভাবে আবেদন রাখছি যে অতি বিলম্বে এই শ্রমিকদের ফেডারেশনের শ্রমিকদের 17 নীতিমালা বাস্তবায়ন সহ মজুরি বৃদ্ধির যে 25-এর মজুরি বৃদ্ধিটা প্রত্যাহার করে নতুন আইন তৈরি করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ রাখছি।